এই দিন সেই দিন পথিক সাধনের পরিচালনায় গতকাল এসছে এসবিই ইউটিউব চ্যানেলে ৪১ মিনিট ডিউরেশন তাসনিয়া ফারিন এবং অতি অবশ্যই রয়েছেন ইয়াশ রোহান। এই পথিক সাধনের পরিচালনা রিসেন্টলি আমি দুটো নাটক দেখলাম, দুটো বেশ ভালো নাটক। একটা অবশ্যই একদিন স্বপ্নের দিন এবং আরও একটা যাওয়া আসার মাঝে। একদিন স্বপ্নের দিনের রিভিউ আমার চ্যানেলে রয়েছে এবং এখন আমি একদিন স্বপ্নের দিন দেখছিলাম, তখন আমি প্রথমবারের জন্য যদি আমি অনেক ভুল হয়তো করে ফেলেছি, বাট প্রথমবারের জন্য আমি এই পরিচালকের নাম নোটিস করলাম এবং সেই কাজটার কনসেপ্টটা রিভিউ করবার সময় বলছিলাম যে মানে এইরকমভাবে কেউ অ্যাটলিস্ট আমি কোনো নাটকের এরকম ট্রিটমেন্ট আমি দেখি না। মানে এরকমভাবে একটা লাভ স্টোরি, সেটা একটা ফিলোসফিক্যাল একটা অ্যাঙ্গেল থেকে আলাদা একটা যেন তার ট্যানজেন্ট থেকে ভাবনাটা, ওই ভাবনার জন্য আমি অবশ্যই সেই রিভিউতে আমি প্রতিসাধনের অনেক প্রশংসা করেছিলাম। তো এখানেও যখন আমি দেখছি লাভ স্টোরি তো প্রচুর দেখানো হয়, বাট একটা জিনিসকে অনেকভাবে প্রেজেন্ট করা যেতে পারে। ওই অনেক ভাবের মধ্যে একটা অন্য ট্যানজেন্ট থেকে তিনি এখানে ওই নাটকটাকে উপস্থাপনা করেছেন, যার জন্য আমার এই নাটকটা স্পেশাল লেগেছে এবং হয়তো এই কারণেই থাম্বনেলে ওরকম একটা কথা লিখেছি। যা ওকে ডিটেলে বলবো, অনেকটা ডিটেলে বললাম যদিও, আরও ডিটেলে বলবো। সেই সব ভিডিওটা দেখবেন না, আশা থাকবে আপনাদের কাছে সেটাই। এবং তার আগে পরিচয় পাবাটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে ফিল্মি চতুষ্কোণে। তো ৪১ মিনিটের নাটকটা ঠিক কী নিয়ে এবং কেন স্পেশাল, কোন ট্যানজেন্ট থেকে পরিচালক এখানে আমাদের সঙ্গে কমিউনিকেট করবার চেষ্টা করছেন। তো গল্প হচ্ছে তাসনিয়া ফারিন সদ্য তার স্বামীকে হারিয়েছে এবং হারাবার পরে পরিবারের কথাটা গিয়ে ওই দিকে চেয়ে বা পরিবারের মুখ চেয়ে সে আবারও একটি বিয়ে করেন এবং তার দ্বিতীয় স্বামীর রোলে আমরা এখানে দেখি, বা তার দ্বিতীয় স্বামীর চরিত্রে আমরা এখানে দেখি ইয়াশ রোহানকে। তো এখানে শুধুমাত্র পরিবারের মুখ চেয়ে বিয়ে করা, উল্টো দিকে ইয়াশ রোহান কিন্তু তাকে ভালোবেসে বিয়ে করেছিল। তো এই দুটো অ্যাঙ্গেল, কোথাও একটা গিয়ে জীবন থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন তাসনিয়া ফারিন, অনেকটা নয় পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন এবং টোটালি একটা জীবনমুখী চরিত্র ইয়াশ রোহান, যিনি কোথাও একটা গিয়ে একদম পোলস আবার দুটো চরিত্র জীবনকেও দুটোভাবে দেখছে সেই মোমেন্টে অ্যাটলিস্ট দাঁড়িয়ে। তো সেখান থেকে কি তারা একে অপরের কাছাকাছি আসতে পারে, নাকি না তাদের মধ্যে ওই দূরত্বটা, দুটো মেরু যেন আরও দূরে সরে যায়। এই নিয়ে টোটাল গল্পটা এগো ৪১ মিনিট ধরে। দেখুন, যখন শেষ হবে আপনার মনে হবে যে হয়তো এইটাই হয়তো ভবিতব্য ছিল তাদের, হয়তো এটাই খুব আপনি অনেকক্ষণ ধরে প্রেডিক্ট করছিলেন, বাট তারপরও না, যেভাবে ওই ডেস্টিনেটার দিকে যায় বা যেভাবে ওই ডেস্টিনেশন, ওই গন্তব্যটার দিকে যায়, সেখানেই হয়তো এই পথিক সাধনের এই পথের এই যাত্রাটা কোথাও থেকে সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে বলে আমার মনে হলো। বেশ বেশ ম্যাচিওর ট্রিটমেন্ট। সে যদি আমি চরিত্রের ক্ষেত্রে বলি, তো একটা চরিত্র মানে একদম মনে প্রাণে চাইছে যেন সে তাকে নিজের করে পেতে পারে। আবার কথাটা কি, সেও তো মানুষ, সেও তো রক্তে মাংসে গড়া একটা চরিত্র, সেটাকে কীভাবে ফিল দিয়েছে দেখুন। সে মাঝে মাঝে রিয়্যাক্ট করে বসছে, কেন করবে না বলুন? মানে আমরা তো কেউই হিরো নই। হিরো শুধু মানে কমিক বুকে কিংবা কোথাও থেকে কমার্শিয়াল সিনেমার ওই স্ক্রিনে থেকে থাকে, তার বাইরে তো আমরা বাস্তব জীবনে কেউ সোকল্ড হিরো নেই। আমরা ভুলে ভরা, ভুল ঠিক সবে মিশে থাকা আমরা একটা ধূসর চরিত্র। কেউ কারোর দিকে সাদা অংশটা বেশি, কারোর দিকে কালো অংশটা বেশি, বাট দিনের শেষে আমরা সকলেই কম বেশি ধূসর। তো এই ধূসর দিকটাকে কোথাও থেকে এক্সপ্লোর করবার যে চেষ্টাটা রাইটিংয়ের মধ্যে দিয়ে, তার ক্যারেক্টারগুলোকে ফ্লেশ আউট করার মধ্যে দিয়ে, ওভারঅল যদি বলি আমার বেশ বেশ ম্যাচিওর লেগেছে। আবার ফারিনের দিক থেকেও ধীরে ধীরে সে যখন তার মধ্যে একটা যত তার যত এগিয়েছে তত যেন মনে হচ্ছিল যেন সেই চরিত্রটার উপর অনেক বেশি ফোকাস করা হচ্ছে এবং পারফরমেন্সের দিক থেকে ইয়াশ রোহানের করার অনেক কিছু ছিল। আবার যদি এই ফারিনের সেই রিয়াকশানে ভালো পারফরমেন্স দিয়েছে। যদি স্পেশালি ক্লাইম্যাক্সের সিনটার কথা আমি বলি, সেই সিনটাতে ইয়াশ রোহান একদিকে সে বলে যাচ্ছে, ফারিন একদিকে শুধু শুনছে। সেখানে তার চোখের ভাষা, তার চোখের ওই অভিনয়গুলো আমি এর আগেও বহুবার প্রশংসা করেছি বিভিন্ন নাটক, বিভিন্ন সিরিজ, বিভিন্ন ফিল্মের যখন আমি কথা বলেছি তাকে নিয়ে। তো ওই কথাটিকে চোখের ওই অভিনয়, ওই রিয়াকশানগুলো সে বেশ ভালোভাবে দিয়েছে। আবার তার একটা মায়ের অ্যাঙ্গেল, শিল্পী সরকারের ওই ভূমিকাটাকে যেভাবে লেখা হয়েছে, সবাই মিলে রাইটিংয়ের দিক থেকে বেশ ম্যাচিওর। ৪১ মিনিট আমরা মনে হবে যে এত কমে কি সত্যি কিছু মানে দেখানো পসিবল, বাট তারা অ্যাকচুয়ালি দেখিয়ে যায়। ওই ছোটো গল্পের যে স্বাদ, বিন্দুতে সিন্ধু দর্শনের যে প্রচেষ্টাটা, সেটা কিন্তু আপনি একদম পাবেন। ওই ফিলটা নিঃসন্দেহে আপনাকে প্রোভাইড করবে থ্রু আউট ওই ৪০টা মিনিটের মধ্যে আপনাকে সীমিত রাখবার পরেও। আপনি হয়তো জানতে চাইবেন যে এরপরে গল্পগুলো কোন দিকে এগোচ্ছে বা এরপরে এই চরিত্রদের জীবনে কী উঠে আসে, আপনি হয়তো জানতে চাইবেন। তো ওই ফিলটা নিয়ে শেষ হয় নাটকটা এবং একটা গান ব্যবহার করেছে এখানে, যতটুকু জানো তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি, বা এরকম কিছু একটা লিরিক্স দিয়ে গানটা কী অদ্ভুতভাবে মিলে যায়, কী অদ্ভুতভাবে সেটা ওই টোটাল স্টোরি লাইনটার সঙ্গে, টোটাল ওই প্রিমাইসের সঙ্গে যায় খুব ভালোভাবে। ওভারঅল বেশ বেশ ভালো একটা নাটক এবং এরকম কাজ সত্যি হয় না, যেটা আমরা লিখেছি
ওটা ফিল করেছি বলেই লিখেছি, কোনো গিমিক নয়, মার্কেটিং কোনো গিমিক ছিল না। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এই দিন সেই দিন নিয়ে আমার কাটাছেঁড়া বা আমার ডাইসেকশন, আমার যা ইচ্ছা আপনি বলতে পারেন, বাট ভালো লেগেছে, সাজেস্ট করবো আপনাদের। এই জুটিটা আমি এর আগের মনে রাখবার মতো কাজ দেখেছিলাম শহর ছেড়ে পরানপুর, আই থিঙ্ক। তবু যদিও ওখানে মেন রোলটা কোথাওটা গিয়ে তাই এদের দুজনেরই ছিল না, মেন রোলটা কোথাওটা গিয়ে ছিল নুসরাত ইমরোজ তিশার, বাট তারা দুজনে মোস্টলি ফারিন তো সাইড কি বা সেকেন্ড লিড ছিলেন। বাট এই দুজনের কাছ থেকে যেন আমরা ভালো পারফরমেন্স পেলাম, বেশ 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 তাড়িয়ে উপভোগ করেছে ওভারঅল ওই 41টা মিনিট জুড়ে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে। আমার রিঅ্যাকশনটুকু শেয়ার করবার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে, কোনো রাগ ঢাক না রেখে। ওভারঅল ভালো চান কি দেখুন, না দেখা থাকলে দেখুন, এবং যারা দেখেছেন কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কি লেগেছে। বাই বাই।